ভোলায় হঠাৎ বেড়েছে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা। জেলা সদর হাসপাতালে প্রতিদিন অর্ধ শতাধিকের বেশি শিশু ভর্তি হচ্ছে। এখানে বেড পাই নাই, নামায় বসছি, তারপর ফ্যান নাই, গরমে কষ্ট হচ্ছে বাচ্চার। তিনজনে মিলে আর কি একটা সিটে তিনজনে ব্যবহার করতেছে। তো একটা বাচ্চা শুয়ে থাকলে অন্য বাচ্চা চিৎকার করলে ও বাচ্চারা কান্নাকাটি করে, বাচ্চাদের সমস্যা হয়, আমাদেরও সমস্যা হয়, বাচ্চারা খুব ক্লান্ত হয়ে যায়। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেই অনেকে। মানে বাচ্চার যাবতীয় যা কিছু দেওয়ার দরকার ছিল সরকারি হসপিটাল হিসাবে তা কিছু আমার বাইরে থেকে কিনে আনা লাগছে। ওষুধ বড়ি সব কিনা লাগে, বেডে রয়েছি, এক সিটে তিনজনের মধ্যে রয়েছি। তারপরে টাইম মতো তো ক্যানোলা সকাল 7টায় ওষুধ পাইব, ক্যানোলা ফরেনের কারণে করতে না, ক্যানোলা হে দুটা নষ্ট করছে, আবার দুইটা আনছি হেনও একটা নষ্ট করছে করে এখন যে মেডিসিন দিছে। জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর আব্দুল মজিদ শাকিল জানান, চিকিৎসক সংকট থাকায় দৈনিক একজন করে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। বেশি পরিমাণ শিশু রোগী থাকায় অনেকটা হিমশিম খেতে হচ্ছে আমাদের। হাসপাতালের নার্স সুপারভাইজার নাসিমা বেগমও জানান সংকটের কথা, তাই তারা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরেও প্রয়োজনীয় সেবা দিয়ে যাচ্ছেন তারা। তবে একটি শিশুর চিকিৎসা সেবা দেওয়ার সময় অন্য শিশুদের মায়েরা ডাকাডাকি করেন। ওই সময় তো চিকিৎসা সেবা শেষ না করে আসা সম্ভব না। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ বেলাল জানান, ওষুধ, ক্যানোলা, নেবুলাইজার, মাস্ক ও স্যালাইন সংকট রয়েছে। নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত এটি সমাধান করার চেষ্টা করা হচ্ছে। নিউমোনিয়ার আক্রান্ত শিশুদের জন্য যেই ধরনের চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন এবং জনবল, বিশেষ করে ডাক্তার এবং সিস্টার, এই জায়গায় আমাদের একটু সংকট আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে বেশ কয়েকবার জানিয়েছি এবং 5ই আগস্ট পরবর্তী যে পট পরিবর্তনের পরে এই ব্যাপারটাতে যাতে আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ আসলে এত বড় একটা জেলার জন্য এই হসপিটালটা হচ্ছে একেবারে মধ্যমণি, চিকিৎসার মধ্যমণি, কিন্তু অবহেলিত। এইটা তো কোনোভাবেই আসলে আমরাও মেনে নিতে পারি না। তিনি আরও জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে গত 15 দিনে 750 জন শিশু ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 4 শিশু। র্যাকটা তো অনেক সুন্দর, শুধু সুন্দরই না, মজবুতও। আরে ভাবি, আরএফএল র্যাক হচ্ছে একদম হাজবেন্ডের মতন। সুন্দর আর মজবুত না হলে কি এতদিন থেকে? ইতালিয়ান প্রযুক্তির ভার্জিন হোনো এবং কো-পলিমারের ব্যালেন্স মিক্সিং এ তৈরি হয় আরএফএল র্যাক। আর ইউভি স্ট্যাবিলাইজড কালার মাস্টার ব্যাচ আরএফএল র্যাককে রাখে দীর্ঘদিন উজ্জ্বল। আরএফএল র্যাক, গুছিয়ে রাখুন আপনার ঘর।